সুন্দর করে তার প্রাইভেটকে টিকিয়ে রেখেছে সেই নাজমুল হাসান ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য কেমন আছো সবাই? তো এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য আমার ওইরকম কোনো প্ল্যান ছিল না যে আমি আসলে এরকম কিছু একটা করবো, এটা প্ল্যান ছিল না। তবে সিচুয়েশন বাধ্য করে। আজ থেকে কিন্তু 50 বছর আগে করোনা টিকা তৈরি হয়নি। করোনা টিকাটা তৈরি হয়েছে যখন সমস্যাটা আসছে, যত বেশি সমস্যা তত বেশি কাজ, আর যত বেশি কাজ তত বেশি সমস্যা। আর একটা বিষয় কি যে আমি এই কাজগুলো আমার ভালো লাগাতেই করি, একটা মাসিক বেতন পাই ওই জন্য করি, ওইভাবে তো মন মতো হইতো না, তখন গতানুগতিক হইতো। আমি আমার ভালো লাগাতেই কাজগুলো করি। তো এমপিপিসি ফার্স্টটা আমি দাঁড় করাইছি, এখানে আমার একটা টার্গেট হলো যে মানুষ 2টা শিক্ষা অ্যাট এ টাইম পাবে। মানে পড়াশোনা করি মানে জানোয়ার হয়, আবার পড়াশোনা করি মানে ভালো হয়। জানোয়ার সংখ্যাটা বর্তমান পৃথিবীতে বেশি। তো এখন বিষয়টা হলো যে মানে পড়াশোনা করি যেন ভালো হয়। শোনো, একটা ইয়াং যুবকের চোখে যদি তুমি গামছা বাঁধি মশাল হাতে দিয়ে বলো যে একটা গ্রামে অন্ধকার একটা গ্রামে তুমি আলো দাও, তোমার চোখ যেহেতু বাঁধা, ওই মশাল নিয়ে যে আলো দিবে না মানুষের বাড়ি ঘরে আলো লেগে দিবে। ওই প্রবলেমটা হচ্ছে যে শিক্ষার পরে যদি নৈতিকতা না থাকে সমস্যা হয়। আচ্ছা হোক, তা আমার বিষয়ে তোমরা তো আমার আসলে অনেকগুলো স্টুডেন্ট আছে এখন, ওই যে আজিজরা আছে, ইমনরা আছে, কিন্তু কথা হচ্ছে যে আরও যতগুলো স্টুডেন্ট আসে নাই, ওরা যদি সবাই আসে তাই এটা প্রোগ্রাম তো 10,000 পর্যন্ত চলবে। এখন তো আবির আমার আইডিয়াল জনে আইডিয়াল স্টুডেন্ট, ট্রিপলে গিয়ে বলতেছে এমআই স্টুডেন্ট। ইমনরা আছে, ওর ইমন ডিগ্রি কলেজ না, ইমন তো ডিগ্রি এই কলেজেরই আমাদের। তো দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আমার আছে যেগুলা ওইভাবে মানে 2-1 দিনের পড়াশোনা না, 2 দিনের ডিসিশন মানে নিলাম যে এই কাজটা আমরা করবো। তার মাঝে চেষ্টা করলাম শর্টলি করার জন্য। তো আমি আমার সম্পর্কে আর ভাবি আমি কাজে করার। তো আমি আসলে কি, আমি কে, আমার সমালোচনা যে হারে হয় চতুর পাশে, ওই মাঝে মাঝে সমালোচনা শুনি আমি বাসায় আসে নিজেকে জিজ্ঞেস করছি আমি কে, মানে মাঝে মাঝে ভুলে গেছি আমি ঠিক কেমন, এমন একটা বেগানায় পড়ে গেছি। তো তোমরা হয়তো জানো যে পৃথিবীতে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয় তার নাম মোহাম্মদ সিরাজ। গড়ে একটার বেশি বই লেখা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বেশি যার বিরুদ্ধে বই লেখা হয় তিনি কিন্তু যিশু বা ঈসা আলাইহিস সালাম। আর তৃতীয় যার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয় তার নাম নিউটন। এই যে গতির সূত্র যে নিউটন দিচ্ছে, তার সমালোচনা চলবে। তোমরা জানো সেট তত্ত্বের জনক পাগলা গারদে মারা গেছে। ওই সময়ের গণিতবিদরা এত বেশি হেল্প করছে যে পাগলা গারদে ডিপ্রেশনে পাগল হয়ে গেছে। সাইমন কাগজ আবিষ্কার করছে, আত্মহত্যা করে মারা গেছে। মানুষ গ্যালিলিওকে যাবজ্জীবন, প্রথমে মনে হয় 5 বছর পরে যাবজ্জীবন জেলে দিছে। ব্রুনোকে খুবইর সাথে বেঁধে মানুষ আগুনে পুড়ে মারছে। এই জন্য আমি একটা কথা দিচ্ছি এখানে যে আমরা যেমনটা বিশ্বাস করি হয়েছে তার উল্টাপাল্টা যদি হয়, তা এখন আমরা এই প্রজন্মে বলতেছি সে পাগলা। কারণ এখন তো ব্রুনের মতো আগুনে পুড়ি মারার কোনো বুদ্ধি নেই, না হলে তো আগুনে পুড়ি মারি দিতে মানুষ। কারণ একটু মতের এদিক হইলেই বেগা দেখা যায়। কোনো চিন্তা যদি প্রথমেই উদ্ভট মনে না হয় তাহলে ওই চিন্তা থেকে বড় কিছু করা সম্ভব না। আমার এই যে জান্নাতুল জলঢাকায় ইন্টারের, ওরা কিন্তু ডিগ্রি কলেজের স্টুডেন্ট, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ আমাদের এটা না, এখানকার স্টুডেন্ট 1 মিনিটের জন্য ইন্টারের কোনো সাবজেক্ট কথা পড়েনি। আমি মনে হয় ম্যাথ কিতাব স্যারের বই ধরে করেছি, মানে এইভাবে করে নিজে এইটা আমার পাশায় করি ধরে ম্যাথগুলো করেছি। প্রথমে হয়তো 5 মিনিট লাগছে, তারপরে 6.5 দিনে মনে হয় শেষ হয়েছে। 6 দিন কি 6.5 দিন, তাই না? 6.5 দিনে বইটা শেষ করেছি ওই হায়ার ম্যাথ কিতাব স্যারে। তো বিষয়টা হচ্ছে আর আমার কাছে যারা পড়ে এরা কেউই বলতে পারবে না যে আমি কোন সাবজেক্ট ভালো করে। ওই যে রফিক বলতেছে না যে ভাই আমি অ্যাডমিশনে রসায়ন পড়িনি, আপনার কাছে রসায়ন পড়ছি ইন্টারে। ওই রাধা বল্লভের ব্রাঞ্চের স্টুডেন্ট কিন্তু ছিল রফিক, ওই রসায়ন ভালো লাগছে। কেউ ফির বলতেছে ভাই ম্যাথের মতো হয় না, আর কেউ বলতেছে ভাই ফিজিক্সের মতো ফির হয় না, আর কেউ বলতেছে ভাই কোনটা যে ভালো করে ভাবতে হবে। আচ্ছা ওগুলো পরে আমার রহস্যটা কি একটু বলি। আমার স্টুডেন্ট কেন জানো, ওই যে এরা, আমি তামিম চৌধুরীর কাছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে তামিম চৌধুরীর কাছে, ওদের কাছে যে থিংটা, আমার একটা টার্গেট যে আমি শিখবো। আমার অ্যাটলিস্ট 15 লক্ষ টাকা মনে হয় গেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শিখতে, তার একটু বেশি হবে। কারণ লেকচার দিয়ে সময় আমি বেশি কথা আমি কম বলার চেষ্টা করি। কমপক্ষে 15 লাখ টাকা খরচ হয়েছে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শিখতে। আমার এখনো মাসে চলতে 200 টাকা এই মাস শেষে ধার করা শুরু করি। তো
ইনকাম ছিল, বাড়ি গাড়ি সবই করতে পারতাম জলঢাকায়। যে সময় আমি ব্যাচ ছাড়ি দিছি, আজকের যে সিনিয়র মানে অনেক ফেমাস টিচার ছিল না, যে সময় আমি ফেমাস ওই সময় ওরা টিউশন শেখে নতুন জলঢাকায় ঢোকে, তা ওগুলো পড়ে। তা এখন আমি কি কি শিখলাম এদের কাছ থেকে একটা কিছু বলি, যে আমি তোমাদের যে বিভিন্ন বিষয়ে মোটিভেশন দেই, আমি কার কাছ থেকে শিখছি আমার মোটিভেশনগুলো? এই যে তামিজুদ্দিনের কাছ থেকে, রায়হানদের কাছ থেকে, অভিজিতের কাছ থেকে। আমি তামিজুদ্দিনের বাসায় যা করেছি, তামিজুদ্দিনকে মনে হয় 5-6টা মানে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো মনে হয় আমি করেছি, যে ফিজিক্স 5-6টা অধ্যায় পাবি, 5-6টা অধ্যায় মানে বাসায় যে আমি করেছি মোটামুটি জিনিসগুলো। তারপর এখানে আসি করতো মানে এসএসসি রেজাল্ট মনে হয় বের হওয়ার আগে, না হ্যাঁ বের হওয়ার আগে। তো আর বাসাতে আমি কি দেখছি জানো, সে ভাত খাবে কখন, নামাজ পড়বে কখন, আর একটা কথা আছে ঘুমাবে কখন, সেটা লেখা আছে। ওই লেকচারটা দেখি তারপর তোমাদের আমি লেকচার দিয়েছি পাবলিক সিকিউরিটি মেনটেন করতে হয়, ওর কাছে মেম্বার শিখছি। একটা বিষয় হচ্ছে তুমি যখন মনে করবা যে আমি সব জানি, বুঝতে হবে ওই দিন থেকে তুমি মূর্খ। আর যখন মনে করবে আমি জানি না, তোমার জ্ঞান রাস্তাটা খোলা, ক্লাস 2 বাচ্চার কাছ থেকে তুমি শিখতে পারবে। আর যখনই মনে করবে যে আমি তো জানি, তখন ওই দিন থেকে তুমি মূর্খ, আর তোমার জ্ঞান রাস্তাটা নষ্ট হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে উদ্ভট কিছু ইউনিক কিছু করতে গেলেই অবশ্যই কিছু না কিছু মহান ব্যক্তি বের হবে, ওরা তার বিরুদ্ধে দাঁড়াবে, আর ওরা না দাঁড়ালে ফির হয়েও না। এই প্রোগ্রামটা ওদের জন্য তাছাড়া করতে হবে করার দরকার। আমি তোমার এই যে নাফিসদের কাছ থেকে কি শিখছি জানো, নাফিসরা ওরা এইটা জানতো না যে নাজুল ভাই একটা কথা বলছে আমরা মানবো না, এইটা জানতো না। ওদের কাছ থেকে এই জিনিসটা শিখছি, মানে ওরা ডিরেকশন ফলো করতো। মানে নাফিসরা এইটা জানতো না যে নাজুল ভাই বলছে আমি না, মানে আফিয়া কিন্তু হয়তো টেকনিক্যাল স্টুডেন্ট, তবে ইন্টার শেষের দিকটা মানে আমার কাছে ছিল, মানে শেষের 3 মাস, না শেষের 3 মাস এখানে মডেল আমি নিছি, আর সাপ্লিমেন্ট সিকিউরিটিগুলো আমি সলভ করছি। এগুলো তো রবুর বড় সত্যি বলে তো তোমার মতো করে তুমি পাবো না, আর আমি তো সবার মতোই নিজের সবার সাথে পেলি। এখন এই জলঢাকায় এইবার আমাদের এই ডিগ্রি সরকারি কলেজ না, আমাদের এই কলেজের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সব ছাত্র আমিই করেছি। আমার মানে 1 মিনিটের জন্য জলঢাকায় সে কোথাও করেনি, 1টা মিনিটের জন্য কোনো স্যারের কাছে করেনি, সে ঢাবিতে পড়ে এখন। আর শুধু ও তো না, এই তুমি কোন আছে জাহিরুল কত সালে, ভুলে গেছি বয়স, জাহিরুল 21 সালে। তুমি বলো সেই সময় কিন্তু আমি ম্যাথ করাইতাম না, 21 সালে হায়ার ম্যাথ করাইতাম না ইন্টারে, ওকে আমি সব সাবজেক্ট করাছি। ওই আর কোথাও করে নাই বলো তো, ওই ম্যাথটা করতো, অবশ্যই ম্যাথটা করতো, কিন্তু ওকে আমি করাছি। আর নিজের প্র্যাকটিস ছিল, মানে নিজের প্রচেষ্টা ছিল, আর আমি করাইছি। সেই 21 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তৈরি করছি আমি এই আমাদের জলঢাকা ডিগ্রি সরকারি কলেজ থেকে। শুধু ওইটা না, আমার কথা শুনো, ওইটা তো শুধু না, আমার দুর্জয় তোমাদের তো হায়ারম্যাথ করেনি না, দুর্জয় তো হায়ারম্যাথ করেনি, কিন্তু সব সাবজেক্ট আমার ডিরেকশনে করছে, আমি করেছি। আমি এমন না যে একটা টিচার ভাড়া করছি, টিচার ভাড়া করে কোচিং হয়, টিচার ভাড়া করে কখনো কোচিং সম্ভব না। আমার প্রতিষ্ঠানে আমি যেটা বুঝবো, আমি যেটা চাইবো, আর একটা টিচার ভাড়া করে কোনোদিন সম্ভব হবে না। আমরাও তো উদ্দেশ্যের স্টুডেন্ট, এরা উদ্দেশ্যের স্টুডেন্ট, দেখছো? বাস্তবতা সত্য তো সত্যই, তাই না? যে সবচেয়ে যেগুলো উদ্ভাস প্রথম র্যাঙ্কে আছে তারা টিচার দিতে পারতেছে। তুমি এমনি নর্মালি গুলো দেখো তো, দেখি কোচিং ক্লাস হয়, ওই যে ফিজিক্স 3 দিন, কেমিস্ট্রি 3 দিন, একদিন স্যার ভাই একে অধ্যায় প্রতিদিন করে, কাহিনী তো চলেই, বাস্তবতা কঠিন। তো এখন আমি তোমাদের বলি, যারা এখানে সবাই আছে, সবাই তো আমার স্টুডেন্ট, এখন আমি কিন্তু বুঝা যায় না, দেখছো না স্যার, এখন কথা হলো যে সবাই আমার স্টুডেন্ট। একটা কথা শুধু বলি, যদি জ্ঞানের দরজা খোলা রাখতে চাও, শুধু একটা কথা মাথায় রাখবা যে আমি শিখবো, এই সেন্সটা মাথায় থাকলেই তুমি শিখতে পারবা। আর একটা কথা খেয়াল রাখবা যে কারো বিষয়ে খারাপ ধারণা রাখবা না। আমি একটা টিচার, শোনো এখানে নতুন তো ছোট অনেক স্টুডেন্ট আছো, যে আমি একজন টিচার, যদি বিকৃত মস্তিষ্কের টিচার আমি হই, তাহলে আমি কি করবো? আমার যেহেতু দুর্বলতা আছে, আমি আমার স্টুডেন্টদের এমনভাবে ঘুরে ফিরে পেঁচি করে এমন কতগুলো কথা বলবো যেন পৃথিবীর কোনো টিচারকে তোমাদের টিচারের মনে না হয়, যেন আমি যদি একাই টিচার। বুঝতে হবে আমার মস্তিষ্কটা বিকৃত হয়েছে। আমার কাছে পড়ে যদি তুমি আর কোনো টিচারকে টিচারই মনে করতেছো না, বুঝতে হবে টিচার হিসেবে আমি একটা স্যার, মানে না হলে এইরকম উৎপন্ন হলে কেন? তোমার মস্তিষ্ক বিকৃত হলো কেন? তোমাকে এইভাবে কথা বলা শিখতে হবে, সবচেয়ে ভালো করায়, তবে আমি ওনার কাছে বেশি সুবিধা পাই, শেষ, আর কোনো কথা নেই। ও একটা টিচার হলো, এটা কোনো ব্যাপার হলো, ওটা মানে টিচার শেখাচ্ছে, তুমি ওভাবে বলতেছো, টিচার হিসেবে আমি তোমার মস্তিষ্কটা বিকৃত করতেছি। যদি এইরকম কোনো সিচুয়েশনে পড়ো, ধৈর্য ধারণ করতে হয়। কোনো টিচারের কাছে পড়ে যদি আরেকটা টিচার সম্পর্কে খারাপ ধারণা আসে,
তোমার জীবনের জন্য বলতেছি, আগে সেখান থেকে সরকার একটা ফিতনা, ওর কাছে থাকিও। কোনো কোচিংয়ে পড়ার পরে যদি মনে করো উনি সব সাবজেক্ট তোমাদের কোচিংয়ের পুরো গাইডেন্সটা দিবে, সপ্তাহে 3 দিন ফিজিক্স, 3 দিন কেমিস্ট্রি করাবে তোমাকে, আর কোথাও বাইরে পড়া যাবে না। বাইরে পড়ে রাস্তা যখন বন্ধ করবে, সবার আগে জীবনের যুদ্ধ করে হলেও সেখান থেকে আগে ডিসকালে দিতে হবে, বাইরে পড়া যাবে না। এটা বললেই তো সমস্যা। কারণ কি জানো, বড় বড় আছে দেশগুলো বোঝা যায়, আর আল্লাহ তোমাকে কত ভালোবাসেন সেটা নির্ভর করতেছে যে তোমার পাশে আল্লাহ কাকে দাঁড় করেছে। আমি কিন্তু অনেকজনের কাছে শিখছি ইনশাআল্লাহ, ডিমলা, সৈয়দপুর, রংপুর, ঢাকা, অনেক জায়গায় করছি। তো এই জায়গাগুলো থেকে দেখলাম যে এটা সত্য কথা বলতেছে, একটু উদ্ভট মনে হইলেও 6 মাস পরে যেটা বুঝি নাই, 6 ঘন্টায় সেটা বুঝছি। তাহলে ওই টিচারকে যে 6 বছর মানে 6 মাস ধরে পাইছে, তাহলে ওই কত ভাগ্যবান বিষয়টা বোঝো। আমি আবার বলতেছি, কথা একটু রিপিট করি। আমি পড়ছি 6 মাসে যা বুঝি নাই, 6 ঘন্টায় তা পাচ্ছি, এমন কিছু টিচার পাইছে। তাহলে যে শহরে থাকো, সবার আগে যদি 3 মাস বা 4 মাস নষ্ট হয়, আগে ওই শহরের টপ টিচারকে খুঁজে বের করবা। যদি ওই জায়গায় ব্যর্থ হয়, তোমার জীবনটা শেষ। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে, আর ভাই অনেক স্টুডেন্ট আছে যে ইন্টার ফার্স্ট ইয়ার পুনরায় করছে, আবার এক অধ্যায় থেকে বলতেছে। আর 90% বা 99% স্টুডেন্ট এখানে করাই, কেউ আসে বলে না যে 2 অধ্যায় থেকে করেন, ভাই প্রথম থেকে পড়া। পুরো 1 বছর যে কি করলো। তো বিষয়টা হলো কি, তোমার কাছে একটাই কথা, যে তোমার সন্তানের জন্য এই কথা খেলা, এটা বাসায় নোট করবা। যে শহরে তুমি পড়বা বা তোমার সন্তানকে পড়াবা, ওই শহরের সবার আগে টপ টিচারকে খুঁজে বের করবা। একটা টিচার যদি 0.1% ভালো হয়, এটা কোনো তো ধারণা নেই, বাসায় করিও। বছর শেষে তুমি 38 গুণ বেশি তথ্য শিখবে। 38 গুণ আর 3 গুণ বেশি তথ্য শিখলে তো অনেক কিছু যাওয়া যায়। 38 গুণ 0.1% যদি ভালো হয় একটা টিচার, তা তুমি আন্দাজে কেন অন্তর্ভুক্ত হয়েছো কেন? এই মোকাবিলা করতেছে কেন? কেন করছে সেটাও বলি। ছোট মানুষ মাথা মাথা ঘুরিয়ে দিয়েছে, তুমি আর কেউ নেই, আমি ও অত এই সমস্যা, আর এত এই সমস্যা, আর অত 38 কোটি সমস্যা, আর এত 56 এত সমস্যা, শুধু এই 7টাই ভালো। এভাবে ভাই হয় কতদিন আর এভাবে চলবে? চলবে কি? চলবে না। বেশিরভাগ মানুষ যে সিদ্ধান্ত নেয় সেটা ভুল হয়। গ্যালিলিও যখন বলছিল পৃথিবী ঘোরে, পৃথিবীর সব মানুষ তার বিরুদ্ধে ছিল, কিন্তু কার কথা ঠিক? গ্যালিলিওর কথা ঠিক ছিল কিনা? ঠিক। বেশিরভাগ মানুষ বলতো, বেশিরভাগ দর্শক কোথায় হয়? কোয়ান্টাম ফিজিক্সের কোনো ক্লাসে না টিকটকে? টিকটকে একটা ভিডিও লক্ষ লক্ষ ভিউ, আর ফিজিক্সের একটা 1 ঘন্টার ক্লাস করো একজনও নেই, ও দেখেই না। কেন? কারণ ওইখানে মাথা খাটাইতে হয়। আর এই টিকটকে মাথা খাটাতে লাগে না, কারণ এখানে হচ্ছে জিভা বের করে একটা হাসি দেন, একজন ঠ্যাংটুর উপর বসে করছে, একজন মাছ ধরেছে, মোবাইলটা ফেলে দিয়েছে। ভাই এগুলো তো মাথা খারাপ লাগে, এই জন্য লক্ষ লক্ষ ভিউ হয়। কিন্তু একটা ফিজিক্সের ক্লাস করো, গুরুত্বপূর্ণ কোয়ান্টাম ফিজিক্সের কথা বলো, ওই 1000 ভিউ হয় না। ব্যাপারটা বুঝতে পেরেছো? তা বেশিরভাগ লোক কি মাথার? বেশিরভাগ লোক মাথার না। এই জন্য কোয়ালিটি এটা গুরুত্বপূর্ণ, কোয়ান্টিটি এটা গুরুত্বপূর্ণ নয়। আরেকটা কথা বলি, আচ্ছা আমি কি শেষ করবো? আচ্ছা সাউন্ড করিও না, কথাগুলো শোনো। আমার কথাগুলো শোনো। আচ্ছা বলো তো, আমরা সৃষ্টির সেরা কেন? রবি, সৃষ্টির সেরা কেন? কারণ মস্তিষ্কটার কারণ। পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার যে কম্পিউটার, সুপার কম্পিউটার কি নাম? কে? এইটা যদি ভুল না বলি, যে এটা মনে হয় একটা স্টেডিয়ামের মতো জায়গা লাগে, একটা স্টেডিয়ামের মতো জায়গা লাগে এটা বসাই। আর ওইটা সবচেয়ে সুপার পাওয়ার, মানুষের ব্রেনের থেকে হয়তো 300 বা কয়েকশো গুণ বেশি এটা আপলোড করতে পারে। তবে আমাদের মাথা ধরো 20 ওয়ার্ডে আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, ওটাতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয় ওটা চালাইতে, বিদ্যুৎ বিল। এখন আমি বলতে চাচ্ছি যে আমরা এই শ্রেষ্ঠটা কেন শুধু মস্তিষ্কের জন্য? দৌড়ের দিক থেকে তো আমরা চিন্তাভাবের সাথে পাবো না, সাঁতার কাটার দিক থেকে তো মাছের সাথে পাবো না, কত কিছুই করে লাগবে না। হাতি যদি শুধু 2-3টা পাওয়াটা খালি বসে দেয়, ঠিক থাকবে মাথা? হাতির সাথে তো অত আকৃতিও নাই, কে পাখির মতো তো উড়াইতেও পারি না, কোন সাইড থেকে আছে? কিছুই তো নাই, শুধু মস্তিষ্কটা আছে। তাহলে মাথার ঘাম পায়ে ফেলা যাবে না, মাথা খাড়াইতে হবে। মাথার ঘাম পায়ে কে ফেলে? বলো, আমাদের বাংলাদেশে যে মেট্রো রেল তৈরি করলো, এগুলো মাথার ঘাম পায়ে ফেলাইছে কি? এগুলো শ্রমিক ছিল আমাদের বাংলাদেশের লোক, আর মাথা খাড়াইছে কি? ইঞ্জিনিয়াররা ছিল সিনিয়র। তা আমরা মেট্রো রেল বানাইছি না সিন বানাইছি? তা ফির ক্রেডিট দিয়েছি আমরা ছিলাম কামলা। এটা ভাই সোজা কথা, কামলা না? ফির আমরা মাথার ঘাম পায়ে ফেলছি, কিন্তু সিনরা মাথা খাড়াইছে। আমি চাচ্ছি মানুষ মাথা খাড়ায়, এটা চাচ্ছি। আর এটার জন্য তো আমার যে স্টুডেন্টগুলো আছে, এদের সাথে আমার যোগাযোগ থাকে।
আমি এদের কাছ থেকে যেহেতু আপডেট নতুন নতুন জিনিসগুলো এদের কাছ থেকে আমি নেই। আর ইনশাআল্লাহ আমি নিজের আরো অনেক সোর্স আমার আছে, আমি এই সোর্সগুলো থেকে পড়াশোনা করি। দুইটা জিনিস আমার খুবই ভালো লাগে, একটা বই পড়া, একটা কোরআন পড়া। এই দুইটা জিনিস আমার খুবই ভালো লাগে, এমনি বিজ্ঞান বা এক্সট্রা বই পড়া, কোরআন পড়া। তো এখন আমি তোমাদেরকে যেটা বলি যে কি করবা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে করবা। এখন উত্তর পাশে আগুন লাগছে, পানি ধরে দক্ষিণ মুখে দৌড়াচ্ছে, ওটা কি হলে পরিশ্রম সংগ্রামের প্রতিশ্রুতি হয় কিভাবে? পরিশ্রম সংগ্রামের প্রতিশ্রুতি হবে কেন? পানি নিয়ে তো আরেক পেশা, ওটাও তো পরিশ্রম, পানি নিয়ে তো দৌড়ে কষ্ট হয়। তাহলে কি করবা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে করবা, রাস্তাটা গুরুত্বপূর্ণ। আর যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের মূল বড় রাস্তার মধ্যে যেটা বিশ্ব রোড, সেটা হলো টিচার। টিচার যদি ভালো, আমি অনেক স্টুডেন্ট পাই সারা বছর কোচিং করে আসছে, স্থির অবস্থান মানে কি পরীক্ষার্থী, স্থির অবস্থান মানে কি অনেক খবর ভাবি বলতেছে আদিবিক জিরো, মানে অনেক কষ্টে বোঝা যাচ্ছে ভিতরে অনেক কষ্ট ছিল, কথাটা বলতে পারে ঠিক বলতে পারতেছে। তাহলে তার লাইফটা সেন্স নষ্ট করে দিল কে? হয়তো কোচিং করছে, কোচিংকে বলছে এখানেই সব হয়, বাইরে কোথাও পড়া যাবে না, বাইরে পড়া হারাম, বাইরে পড়ে স্যারকে সালাম দেয় মোবাইল, হ্যাঁ কাকে এমনি কেউ সালাম দিলে সালামের জবাব দেয় সুন্নাত, মানে একটা ইরাইটেশন দেয়। ভাই এইভাবে তো হবে না। তুমি একটা মানুষ মস্তিষ্কটা যেন বিকৃত না হয়, স্টুডেন্টদের বলতেছি, তোমাকে সব পুরো বাংলাদেশ বলতেছি। তাহলে আজকে যেটা বলতে চাচ্ছি, টপিকটা কথাগুলো বলি। আজকে যেটা বলতে চাচ্ছি, মাথার ঘাম পায়ে না ফেলে মাথা খাড়াই চলবা। আর পৃথিবীতে হুট করে যেটা তুমি দেখো, সেটা কিন্তু বেশিরভাগ সময় নিতে হয়। সূর্যের আলোতে যে 7টা কালার আছে, কেউ বিশ্বাস করবে? হুট করে যেটা দেখতেছি সাদা কিন্তু 7টা কালার আছে। আলো মনে হয় সবসময় সোজা যায়, কিন্তু আলোর বেদিচার সমবর্তন অপবর্তন হয়, বাঁকাবাকি করে, কিন্তু বিশ্বাস করি। তুমি একটা পেয়ারা গাছ করবা, দেখবে তো যে পেয়ারাটা সবচেয়ে বড় মিষ্টি, ওটা দিয়ে গাছের এমন একটা ডালে গেলে ভাঙিয়ে যেতে পারে, পরি যেতে পারে, ওটা দিয়ে গাছে এটাই কি এরকম হয় না? পৃথিবীটাকে সত্যটা এবং অ্যাকচুয়ালটা সবসময় কেন আড়াল করে রাখা হয়েছে। আর সত্য খুঁজতে গেলে খুঁজে বের করতে হবে তোমার। খুন করে রাস্তায় পাচ্ছ, বেশিরভাগ লোক যেখানে ছোটে তার বেশিরভাগই ভুল হয়, বেশিরভাগ লোক যে ডিসিশন নেয় তার বেশিরভাগই ভুল হয়, আমি বলি। তো এখন আমার সবার সেগুলো বলি, হ্যাঁ শেষ করবো কি? আচ্ছা, তো এটাই বলতেছি। এখন আমি একটু বলি, আমি কার কাছ থেকে কি শিখছি আমার স্টুডেন্টগুলো সম্পর্কে বলি। যে আবিরদের একটা আবির ট্রিপলিংয়ে পড়তেছে, ওইখানে লেকচার দেয়নি, আইডিয়াল কলেজের স্টুডেন্ট, আমার এখানে মনে হয় ম্যাথ ছাড়া সব কিছুই করেছিল। তো এখন কথা হলো যে ওর কাছ থেকে একটা জিনিস পাইছি, সবার কাছ থেকে শেখা যায়। একটা মানে সব দিক থেকে পারফেক্ট, তার সমস্ত গুণগুলি আপনি নাও হইতে পারে। আর ওর কাছ থেকে পাইছি মানে ধীরতা, স্থিরতাটা পাইছি। তামিল চৌধুরীর কাছ থেকে যেটা শিখছি সেটা হলো, তামিল চৌধুরী বললাম না নামাজের ভাত খাবে কখন, ওর ছোট ডায়েরিটা কিন্তু আমি দেখছি, মানে ওটা ঠিক ছিল, আমি প্রায় খাই মাঝে মাঝে ওগুলো না, তার দেখা যাচ্ছে ওগুলো ছিল। দেখছি যে তামিল চৌধুরী 6:30 না 6টায় মনে হয়েছিল, আমি যে সময় রুটিনটা দেখি ঠিক ওই সময় সে ওঠে। ফাইভ নাবিদের একটা নিয়ম ছিল ডিরেকশন ফলো করা, আমি কি বলি সেটা মানে আফিয়াদের যা বলি সেটা করে, ওদের একটা ডিরেকশন ছিল। আগো সালো ছিন্ন ভিন্ন না, এরা যারা বড় জায়গায় গেছে এদের বেশিরভাগই দেখছে ম্যানার আছে, ম্যানার মেনটেন করে, মানে ম্যানারটা ছিল গুরুত্বপূর্ণ। আর ম্যানারটা আসলেই গুরুত্বপূর্ণ। সময় হলে এক সময় আবার ওগুলো আমাদের লেকচারে তুমি তোমরা পাবা। আজকে আর বেশি কিছু বললাম না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি একটা স্বপ্ন দেখে এই যাওয়ার লাগে যে দেখো 2021 সালে আমার কাছে প্রায় সব ছাত্রের রিটার্ন করছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে 2021, তা 2000 তারপর তোমরা 20-এর ব্যাচ ভাই 2022 আমার কাছে মোটামুটি ছাত্রগুলো যারা ঢাকা সব করছে। আইডিয়াল কলেজের স্টুডেন্ট আবির, ওরা এখন ট্রিপলি নিয়ে পড়ে। তারপর 2023-এ কে আছে, 23-এ দুর্জয়, 2023-এ দুর্জয় এই জায়গাটা ডিগ্রি সরকারি কলেজের স্টুডেন্ট। এই 23 সালে সে ঢাবিতে পড়ে ম্যাথ ছাড়া সব ছাত্র দাবি করেছে। আর ম্যাথটা সফলভাবে করার পরে 2024 সালে জান্নাতে সব ছাত্রের আমি করেছি, একটা মিনিট কালকে আবার কোথাও করেনি, বাইরে কোথাও আমার এখানে সে এখন ঢাবিতে পড়ে। তাহলে আমার পক্ষে এটাও সম্ভব যে প্রতি বছর মেডিকেল এবং বুয়েটের 1 থেকে 100 স্টুডেন্ট 1, 2, 3 প্রথম দিকে আমার স্টুডেন্ট হবে। এটা তো অহংকার না, আমারটা তো আমি নেবো, তাই না? আজ উদ্ভাসের আগে ওমেগা ছিল না, খুব বেশি একটা উদ্ভাসের আগে কি ছিল, ওমেগা না, ওমেগা ছিল, তারপর উদ্ভাস না, পরের প্রজন্ম। তারপর এখন আমরা যদি বলি যে না আপনি উদ্ভাসের সমান হবেন, আপনি উদ্ভাসের সমান হওয়ার দরকার নাই। কথা হচ্ছে যে আমি আমার চেষ্টাটা করবো কিনা, এটা কি হারাম হবে নাকি ফিরাবে? তাই এটা তো অহংকার না। কথা হচ্ছে যে
কুয়েটের 1 থেকে 100, ঢাকা মেডিকেলের 1 থেকে 100 এগুলো যেন আমার স্টুডেন্ট হয়। তার জন্য কি করতে হবে? টিচার ভাড়া করতে হবে না আগে? তো এখন তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট, আমার ডিরেকশনগুলো শুধু ফলো করবা। আর এই কথা শেষ করি, আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।